আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকদের, কক্সবাজার রোমালিয়া একটি ছাদের থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিডিও থেকে স্বাগতম। আমি বরাবরের মতো আজও একটি পুরাতন বিল্ডিং এর ছাদের উপরে প্যাকিং স্টোন করলে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলে এই ছাদ কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং কত দ্রুত সময়ের মধ্যে আপনার বিল্ডিং এর ছাদকে ড্যামেজ করে দেয় এবং এর বিকল্প হিসাবে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জলছত্তা করেন প্যাকেজ স্টোন করেন এইগুলার বিকল্প হিসাবে আমাদের অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং সহ যে কাজটি এইটা কিভাবে করলে এবং টেকসই কেমন হয় সেটা সম্পর্কে আলোচনা। তো এটা আমি আপনাদের প্রথমত যে বিষয়গুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছে। ঢালাই করার পরে দুই পাশেই কিন্তু আছে, এইখান দিয়ে পানিটা স্যুপ করছে, এইখান দিয়ে পানিটা স্যুপ করে যাচ্ছে যায় আপনার এইখানে এই বিল্ডিং এর ছাদে মূল ছাদে পানি স্যুপ করে দিচ্ছে এবং ছাদ দিয়ে পানি করছে। এবং দেখেন এই যে ফাটল, উপরে যে ফাটলগুলো আছে এই যে দেখেন, এই যে এই ধরনের জায়গাগুলোতে আপনার সমস্যা সৃষ্টি করে। আর বিল্ডিংকে যদি আপনার দীর্ঘমেয়াদ টেকসই রাখতে চান তাহলে নতুন বিল্ডিং এর যদি কেউ কাজ করতে চান, এখনো যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটার্ন স্টোন করতে চাচ্ছেন বা ছাদের উপর টাইলস করতে চাচ্ছেন অথবা চুন সুরকি দিয়ে পাশ্চাত্য আমলের জলছাদ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কাজটি আমরা যেভাবে কাজটি করি জলছাদের বিকল্প হিসাবে টাইলসের বিকল্প বা জলছাদের বিকল্প প্যাটার্ন স্টোনের বিকল্প, এইগুলোর বিকল্প হিসাবে আমরা যে কাজটি করি সেটা হলো এটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমেত, যেটা করলে খুব কম খরচে কম জনবল দিয়ে আপনি কম সময়ের মধ্যে আপনি সুন্দরভাবে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলসাত করতে পারতেছেন। এবং এটা হলো 100% ওয়াটার প্রুফিংটা। নতুন বিল্ডিং এর ছাদে যদি আপনি জলসাত করে আমরা এই কাজটা করে দেই তাহলে ওই বিল্ডিং এর ছাদ দিয়ে মিনিমাম 30 থেকে 40 বছরের মধ্যে আপনার বিল্ডিং এর ছাদে 1 ফোঁটা পানি স্যুপ করবে না। আর ছাদের উপরে যে পানি বেঁধে থাকে এটা 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করে আমরা এই কাজ করে থাকি। ড্যাম প্রুফিংটা হলো আমরা যে কাজগুলো করে থাকি ছাদে যদি পানি স্যুপ না করে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারবেন আপনার বিল্ডিং এর কোথাও ড্যামেজ আসছে। আর হিট প্রুফিং যেটা আমরা ফাইনাল কোডটা যখন দিই, যে সমস্ত বিল্ডিং এর একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা থাকেন তাদের তাদের জন্য বলছি, সেটা হলো বহুতল বিশিষ্ট ভবনগুলোতে টপ ফ্লোরে যারা থাকেন তারা দেখবেন বেলা 11টার পর থেকে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিং এর ছাদে পড়ে তখন বিল্ডিং এর ছাদটা তখন থেকে গরম হতে থাকে। গরম হওয়ার পরে এই বিল্ডিং এর ছাদ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত রাত্রি 12টা 1টা 2টা 3টে 4টে পর্যন্ত আপনার বিল্ডিংটা রুমের মধ্যে ভ্যাপসা দুর্গন্ধযুক্ত গরম লাগে। এই গরমে যদি আপনার বাসায় শিশু সন্তান বা বয়স্ক পিতামাতা দাদা দাদি থাকে তাহলে তাদের শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে। আর আমরা যে টেকনোলজিতে কাজ করি সেটা হলো এর উপরে আপনার সূর্যের আলোটা যখন পড়ে, সূর্যের আলোটা পড়লে সূর্যের আলোটাকে ব্যাক করে দেওয়া অর্থাৎ আপনার বিল্ডিং এর ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে, গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে আপনার বিল্ডিং এর ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনার রুমের মধ্যে হিট লাগবে না। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সার্ভিসটি পেতে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 0171222213, 017137140034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।